ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ভৌতবিজ্ঞানের অঙ্ক, আর এটা তাপের স্বরূপ চ্যাপ্টার। তাপের স্বরূপ চ্যাপ্টারের যতগুলো ম্যাথামেটিক্যাল কোশ্চেন হয় মোটামুটি সবগুলো নিয়েছি। আর এটা মেইনলি দুটো পার্টে হবে, কারণ একটা পার্টে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো প্রথম পার্টে হাফ কোশ্চেন নিয়েছি, আর পরের পার্টে আরও হাফ নিয়ে নেব, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন দেখো, বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে প্রকাশ করব, বা ফারেনহাইট থেকে অন্য যে কোনো স্কেলে প্রকাশ করার জন্য আমরা একটাই ফর্মুলা এখানে ইউজ করব। ফর্মুলাটা হলো, দেখো, C/100 ইকুয়ালস টু F-32 বাই হবে 180 ইকুয়ালস টু K-273 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু, এটা হবে R/80 ইকুয়ালস টু র্যানকিন RA -460 ডিভাইডেড বাই 212। এটা মেইনলি কোত্থেকে আসছে দেখো, এই যে C/100 ইকুয়ালস টু F-32/180, এটা আসলে ওপরে থাকছে C মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? C মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 0। আর নিচে থাকবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 100 বিয়োগ আর নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা আলটিমেটলি কি আসছে? C/100 তো আসছে। আর এখানে ফারেনহাইটের যে ফারেনহাইট স্কেল মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 32, আর ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি, 212, আর নিম্ন স্থিরাঙ্ক কত? 32। তো এটা বিয়োগ করলে দেখো 80 আসে। তো এই যে F-32/180 এরকম ইকুয়াল হয়। আর এখানেও র্যানকিন স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক 0, তা আর থেকে 0 বিয়োগ করলে এটা আর হবে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80, 80 থেকে 0 বিয়োগ করলে 80 থাকবে। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373। তো ওপরে K-273 হবে, আর নিচে থাকবে 373 -273, সেটা ডিফারেন্স 100 হচ্ছে, ঠিক আছে? র্যানকিন স্কেল, এটার কিন্তু হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো, স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা 460 হবে। তো র্যানকিন -460, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672। তো 672 থেকে 460 বিয়োগ করলে 212ই হয় তোমার এর পার্থক্য, ঠিক আছে? এইভাবে। তো চলো আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে স্কেলে কনভার্ট করি। তো এইখানে যে সি, এই সি এর মানটা 40 রেখে দেব। তো 40 যদি এখানে রাখি, এখানে রেখে দেব। তো এইখানে এই শূন্য কাটি, আর এই শূন্য আর এই শূন্য কেটে দিই। তো এখানে কোনাকুনি গুণ হবে, 4 8 72 হয়ে যাবে। আর 72, এটা -32 আছে, তো সমান সমানের এই পাশে আসলে যোগ হয়ে যাবে। তো 72 আর যোগ 32, তো 2 আর 2 হবে 4, আর 7 আর 3 10, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট। এটাকে আরেকটা শর্টকাট ফর্মুলাতে করা যায়। সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রেই এটা শুধু প্রযোজ্য হবে। এখানে ফারেনহাইটে মান বের করতে বলেছে, তো আমি লিখব 9। ফারেনহাইটে বলে ওপরে থাকবে 9, নিচে থাকবে 5, আর এর সঙ্গে এই যে 40 ডিগ্রি বলেছে, এই 40 ডিগ্রি গুণ করে দেব। তো 5 8 40, 8 নং 72, একবারে বেরিয়ে গেল। এই 72টা এইবার ফারেনহাইটের ক্ষেত্রে এখানে শুধু এক্সট্রা 32 যোগ হয়ে যাবে, কারণ যে ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক সেটা 32, 0 ডিগ্রি নয়। যদি 0 ডিগ্রি হতো তাহলে আর যোগ করতে হতো না। এটা যেহেতু 32 ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক, এর জন্য এখানে 32 যোগ করতে হচ্ছে। তো এটা হয়ে যাবে 104 ডিগ্রি ফারেনহাইট। এটা হবে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে 78 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে প্রকাশ করো, অর্থাৎ দুটো স্কেলে এখানে প্রকাশ করতে বলেছে। তো প্রথমে ফারেনহাইটকে আমি নিয়ে আসবো সেলসিয়াসে। তো সেলসিয়াসে নিয়ে আসার জন্য আমরা যেহেতু সি আছে, তো ওপরে রাখবো 5, আর ডিভাইডেড বাই 9 গুণ। এবার এখানে ফারেনহাইট আছে, আমরা আগে এটাকে বিয়োগ করে নেব 32 থেকে। তো যদি 32টাকে আগে বিয়োগ করি, এটা হয়ে যাবে 6, আর এটা হবে 3, 36 হচ্ছে। তো
তো এইখানে 36 এবার গুণ করে দেবো। তো 4 নং হয় 36, 4 পাঁচা 20, অর্থাৎ এটা হবে 20 ডিগ্রি সি। ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস হলো সেলসিয়াসের মান। এবার এই 20 ডিগ্রি সেলসিয়াসকে আমরা নিয়ে আসবো আবার কেলভিনে। এবার দেখো সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে আসার সবথেকে সহজ পদ্ধতি হলো এই সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করে দাও, তাহলে এটা সরাসরি কেলভিনে চলে আসবে। তো কেলভিনে আসবে 273, এর সঙ্গে আমরা যোগ করব 20। তো 20 যোগ করলে এটা 3 7 আর 2 9, তো 293 কেলভিন। আর কেলভিন এককে প্রকাশ করার জন্য ডিগ্রি কিন্তু এখানে উপরে লিখতে হয় না, শুধু লিখতে হয় 293 কেলভিন। তো এটা হবে এখানে সঠিক অ্যান্সার। একটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অপরটি হলো 293 কেলভিন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। নিম্ন স্থিরাঙ্কের ওপরে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের 40 ডিগ্রি পার্থক্য হবে? তো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের ওপরে 40 ডিগ্রি পার্থক্য হবে। তো আমি এটা সেলসিয়াসে ধরে নিই যে কে, ঠিক আছে, কে ডিগ্রি পার্থক্য, আর ফারেনহাইটে এটা আমি ধরে নেব কে প্লাস 40। যেহেতু পার্থক্য বলেছে, তো একটা কে নিলে আর একটা কে প্লাস 40 হয়ে যাবে, এত ডিগ্রি হবে। এবার আমরা যে ফর্মুলা জানি যে সি বাই 100 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 180। ঠিক আছে, তো এই সি এর জায়গায় কে এর মান রাখবো বাই 100, আর এফ এর জায়গায় রাখবো কে প্লাস 40, এটা রাখবো, আর মাইনাস 32 রাখবো বাই 180। ঠিক আছে, 0 এবং 0, 5 দুগুণী 10, 9 দুগুণী 18। তো 9k ইকুয়ালস টু এটা হবে 5k, আর 40 আর মাইনাস 32, তো এটা কত হবে 8। তো এটা বড়টার আগে যোগ আছে, তো এটা যোগ, আর 5 দিয়ে গুণ করলে 5টা হবে 40। তো 9k এই পাশে নিয়ে, এই 5k এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে 4k ইকুয়ালস টু 40। তো কে এর মান হবে এখানে 10, কে এর মান পাবো 10, অর্থাৎ 10 ডিগ্রি। তো সি এর মান আমি পেলাম 10 ডিগ্রি, তাহলে ফারেনহাইটে মান পাবো এটা 10 যোগ 40 অর্থাৎ 50 ডিগ্রি। তো যে মানটা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি হবে, সেই মানটাই ফারেনহাইট স্কেলে হয়ে যাবে 50 ডিগ্রি। তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন এখানে একটু অন্য ধরনের কোশ্চেন। এই কোশ্চেনগুলো মেইনলি একটা ফর্মুলা দিয়ে করব, যে তাপ গৃহীত বা বর্জিত যেটা হয় এটা ইকুয়ালস টু আমরা নিব যে এমএসটি। ঠিক আছে, এমএসটি এই ফর্মুলা ধরে সমস্ত অঙ্কগুলো পরবর্তীতে আমরা সমাধান করব। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন কি বলছে দেখে নিই। পরের কোশ্চেন বলছে 100 গ্রাম ভরের একটি তামার পাতের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে তামার পাত্রটি কত তাপ গ্রহণ করলো? যেখানে তামার আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো গৃহীত তাপ বা বর্জিত তাপ ইকুয়ালস টু আমরা আগেই বলে দিলাম যে এটা এমএসটির সমান হবে। তো এখানে যেহেতু তামার পাতের উষ্ণতা তাপ গ্রহণ করছে, তো তাপ গ্রহণ ইকুয়ালস টু এটা হবে এমএসটি। এবার এই এমএসটিটা আসলে কি, দেখো এম হচ্ছে মাস ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, এখানে 100 গ্রাম ভর বলে দিয়েছে, তো এম এর জায়গায় আমি লাগবো 100 গুণ এস এর মান এখানে কত বলেছে দেখো 0.09 ক্যালোরি পার গ্রাম, এটা তামার আপেক্ষিক তাপ। তো লিখব গুণ 0.09 গুণ টি টেম্পারেচার। এখানে টেম্পারেচারটা কি রাখবো, এখানে দেখো দুটো টেম্পারেচার আছে, একটা 25 ডিগ্রি আর একটা 100 ডিগ্রি।
তো যে তামার পাতের উষ্ণতা 25 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করা হয়েছে, যে তামা এইখানে তাপের যে পার্থক্য সেটাই নেব, অর্থাৎ 100 মাইনাস 25। তো এখানে পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই আমরা নেব। তো এখান থেকে দশমিক তুলি, তো দুটো শূন্য আসবে, এই 100 এই 100 কাট, আমরা সরাসরি 9কে 75 দিয়ে গুণ করে দেব, তাহলে অ্যান্সার পাবো 675। 675। আর ইউনিটটা কি হবে? এখানে দেখো সব যে মানগুলো নিয়েছি গ্রামে নিয়েছি, অর্থাৎ সিজিএস এককে নিয়েছি, ঠিক আছে? ক্যালোরি এটা সিজিএস একক, তো এইখানে সিজিএস ইউনিট হবে। তো সিজিএস ইউনিট কি? তাপের ক্যালোরি। তো 675 ক্যালোরি হবে এখানে সঠিক অ্যান্সার। কিন্তু এই মানটাকে যদি আমরা জুলে কনভার্ট করতে যাই তাহলে কেমনভাবে করব? আমরা কি জানি যে 1 ক্যালোরি, অর্থাৎ এই যে ক্যালোরিটা, এটার সমান আমরা কি জানি? 4.2 জুল, এটা জানি। তো সরাসরি এই 675কে আমরা গুণ করব 4.2 জুল দিয়ে। তো গুণ করলে এটা আসবে 2835 জুল। 2835 জুল, এটা হবে জুলে মান। তো দুটো মানই আমরা পেয়ে গেলাম, একটা 675 ক্যালোরি আর জুলে হলে 2835 জুল। এটা হলো এসআইতে মান, ঠিক আছে? আর এটা সিজিএসে মান। চলো পরের কোশ্চেন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম একটি ধাতুর টুকরোকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম জলের মধ্যে ফেলায় শেষ উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। ধাতুর আপেক্ষিক তাপ এসআই পদ্ধতিতে কত? যেখানে জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে। তো ভালো করে বোঝো, এইখানে আমি রাখবো ধাতু, আর এই পাশে আমি রাখবো এটা জল, ঠিক আছে? ধাতুর যে মাসটা আমি M1 নেব, ধাতুর মাস M1। এখানে ধাতুর মাস কত বলেছে? 80 গ্রাম। 80 গ্রাম, এখানে দেখো সব কিছু এসআইতে আছে, তো আমি এখানে এসআইতে বলেছে, তো আমি আগে থেকেই এসআইতে কনভার্ট করে নেব, তাহলে অ্যান্সার ইজিলি বেরিয়ে আসবে। তো গ্রাম বলেছে, গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসবো, তো 0.08 কেজি হয়ে যাবে, ঠিক আছে? আর জলের ভর অর্থাৎ M2 হবে, এখানে দেখো বলেছে 200 গ্রাম। 200 গ্রামকে আমি 1000 দিয়ে ভাগ করলে এটা হবে 0.2 কেজি। এইবার এখানে টেম্পারেচার T1, প্রথমে দেখো বলেছে ধাতুর টুকরোটির যে উষ্ণতা সেটা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আসে। আর জলের যে উষ্ণতা অর্থাৎ T2, এখানে জলের উষ্ণতা কত বলেছে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার এই জলের মধ্যে ফেলার পর যে তাপমাত্রা অর্থাৎ T3, এটা কত হচ্ছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাচ্ছে। তো বলছে যে ওই ধাতুটার আপেক্ষিক তাপ কত? আমরা কি জানি যে এই ধাতুটা যেহেতু তাপমাত্রা বেশি 100 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, আর জল 20 ডিগ্রি সেন্টিগ্রেড আসে, এর তাপমাত্রা কম। তো যখন জলের মধ্যে ফেলবো, জলের মধ্যে যখন ফেলবো তখন এই ধাতু থেকে তাপ বের হবে, আর ধাতু থেকে তাপ বের হবে আর জল সেই তাপটা নিয়ে নেবে। তো আমরা বলতে পারি যে এই M1 H1 T1 ইকুয়ালস টু এই M2 H2 T2 সমান হবে, অর্থাৎ এ যে তাপটা দেবে জল সেই তাপটা নিয়ে নেবে। তো আমরা এখানে M এর মান লিখব 0.08, এস এর মান এটা বের করতে বলেছে প্রশ্নে, আর টি টেম্পারেচারটা আমরা নেব। এখানে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, সেটা হয়ে গেছে কত? 25। তো তাপমাত্রার পার্থক্য কত? 100 থেকে 25 বিয়োগ করব, অর্থাৎ 75 ইকুয়ালস টু, এবার M2 অর্থাৎ জলের ভর কত? 0.2 কেজি। আর S2 অর্থাৎ জলের আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি বলে দিয়েছে প্রশ্নে, আর এটা কিন্তু এসআইতে 4200 জুল পার কেজি গুণ, আর টেম্পারেচার পার্থক্য অর্থাৎ দেখো আগে জলের টেম্পারেচার কত ছিল? 20, তারপরে কত হয়ে গেল? 25, অর্থাৎ টেম্পারেচারের পার্থক্য হবে 25 মাইনাস 20, এত পার্থক্য হলো।
এখান থেকে এই দশমিক তুলি, এই দশমিক তুলি, এটা 10 হলো। আর এইখানে এটা বিয়োগ করলে হবে 5। তো এই 5 দুগুণি 10 কেটে দিলাম, এই 2 আর এই 2 কাট হয়ে গেল। তো S1 এর মানটা হবে 4200 ডিভাইডেড বাই এই 0.08 আর গুণ 75। ঠিক আছে, এর দশমিক তোলো, এর দশমিক তোলে প্রথমে এটাকে 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে এটা হবে 525, আর এটা 75 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7। তো S1 অর্থাৎ এই যে ধাতুটা, তার আপেক্ষিক তাপ হয়ে যাবে কত? 700। আর ইউনিটটা হবে, দেখো ইউনিটটা কিন্তু খুব ভাইটাল, ইউনিটটা হবে, এটা এসআইতে আছে, তো জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তো ইউনিটটা হবে 700 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তো এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। 100 গ্রাম ভরের তাপ থেকে কি পরিমাণ তাপ নিলে ওর উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসবে? তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো এখানে এম এর মান 100 গ্রাম বলেছে, তো এটাকে গ্রামে রাখবো, কারণ এখানে যে মানটা সিজিএসে আছে। আর এখানে টেম্পারেচার ডিফারেন্স কত বলেছে দেখো, 100 থেকে 0-তে নেমে আসবে। তো পার্থক্য সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, কারণ 100 থেকে যখন আমরা 0 বিয়োগ করবো 100ই হবে। আর এস অর্থাৎ আপেক্ষিক তাপটা এখানে হবে, বলে দিয়েছে যে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলেছে। তো এখান থেকে তাপ কীভাবে বর্জন হচ্ছে, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে, অর্থাৎ তাপ বের করে দিচ্ছে। তো বর্জিত তাপ ইকুয়ালস টু এমএসটি। তো এখানে এম এর মান কত? 100 গ্রাম। স্পেসিফিক হিট কত? 0.09। আর টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে টেম্পারেচার বলতে এখানে টেম্পারেচারের পার্থক্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো এর দশমিক তুলি, এই 100 কাট। তো এর যে বর্জিত তাপ সেটা হবে 900। আর এইবার এককটা কি হবে? সিজিএস একক, অর্থাৎ ক্যালোরি। তো 900 ক্যালোরি, এটা হবে সঠিক অ্যান্সার। এটাকে যদি আমরা জুলে কনভার্ট করি, আমরা কি জানি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, এটা জানি। তো সরাসরি আমরা এই 900-র সঙ্গে গুণ করে দেব 4.2। তো 4.2 এর দশমিক তুলি, এই 0 কাট, 90-এর সঙ্গে 42 গুণ করলে এটা হয়ে যাবে 3780 জুল। তো এটা জুলে মান, আর এটা হলো সিজিএস এককে মান ক্যালোরিতে। তো এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন যাই। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে ডুবিয়ে রাখার মিশ্রণের শেষ উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উঠল। লোহার আপেক্ষিক তাপ কত? দেখো এই পাশে রাখবো লোহা, আর এই পাশে রাখবো জল। এখানে লোহা, এটা আমি M1 ধরবো ভর। এখানে বলেছে 40 গ্রাম, 40 গ্রাম বলেছে, এটাকে আমি এসআইতে একবারে কনভার্ট করে নেব। 40কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা 0.04 কেজি হয়ে যাবে। আর জলের যে ভর অর্থাৎ M2, এটা বলেছে 100 গ্রাম। 100 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে এটা হবে 0.1 কেজি। ঠিক আছে, এইবার এইখানে লোহার তাপমাত্রা বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং জলের তাপমাত্রা হবে T2 21 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলেছে। আর শেষ তাপমাত্রা এখানে বলেছে দেখো যে T3 এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠেছে। তাহলে এখানে লোহার তাপমাত্রা বেশি এবং জলের তাপমাত্রা কম, তো ডেফিনেটলি এটা লোহা তাপমাত্রা দেবে, আর সেই তাপমাত্রাটা জল নিয়ে নেবে। তো আমরা এটা বলতে পারি যে M1
S1 এবং T1 ইকুয়ালস টু M2 S2 এবং T2 এটা সমান। তো এইখানে M1টা হবে 0.04। S1 লোহার আপেক্ষিক তাপ, এটা আমাকে বের করতে বলেছে প্রশ্নে। আর T1টা হবে, দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল, সেটা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 100 বিয়োগ 25 করব, এটা হবে তাপমাত্রার পার্থক্য কত, 75 ডিগ্রি। আর M2 জলের ভর কত, 0.1 কেজি। আর S1 জলের আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কেজি। তো এটা SI-তেই হবে। আর গুণ টেম্পারেচার পার্থক্য, তো তাপের পার্থক্য কত, এইবার দেখো তাপমাত্রা হয়ে গেছে 25 আর জলের কত ছিল 21, তো 25 বিয়োগ 21, তো এর পার্থক্য কত হবে, 4। তো এই দশমিক তোলো, এখান থেকে এই শূন্য কাট, এর দশমিক তোলো, দুটো শূন্য, 4 25 100 হয়। আর এই 25 দিয়ে 75কে কাটলে 3 হবে। আর S1 অর্থাৎ আপেক্ষিক তাপ, এই 3 এখানে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে আমি এখান থেকে 3 14 42 কাটতে পারি। আর এখানে দেখো একটা শূন্য আছে, তো 140 হবে। আর 4 দিয়ে 14কে গুণ করলে 4 14 56 হয়। আর একটা শূন্য অর্থাৎ 560, এটার মান হবে জুল, কারণ SI-তে সব কিছু বের করেছিলাম। তো 560 জুল, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 50 গ্রাম জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, যেখানে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে। তো 20 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে। তো গৃহীত তাপ অর্থাৎ তাপ গ্রহণ করবে, গৃহীত তাপ হবে MST। M কত এখানে 50 গ্রাম, S কত 1 বলে দিয়েছি, 1 ক্যালোরি পার গ্রাম। দেখো এটা CGS-এ আছে, তো এগুলো সব CGS-এ মান বের হবে, এবং এই যে তাপটা বের হবে সেটাও CGS অর্থাৎ ক্যালোরিতে মান বের হবে। আর তাপমাত্রার পার্থক্য দেখো 20 থেকে 100, তো তাপমাত্রার পার্থক্য 100 মাইনাস 20 অর্থাৎ 80 হচ্ছে, 5 8 40, এটা গুণ করলে আর দুটো শূন্য অর্থাৎ 4000 ক্যালোরি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে একটি বার্নার দিয়ে প্রতি সেকেন্ডে 2092.75 জুল তাপশক্তি সরবরাহ করে। ওই বার্নার দিয়ে 500 গ্রাম জলকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত সময় লাগবে। দেখো এখানে 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যাব, তার মানে স্ফুটনাঙ্ক কত জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবে। তো M এর মান, এটাকে আমরা কেজিতে কনভার্ট করব, অর্থাৎ এখানে বলেছে 500 গ্রাম অর্থাৎ 0.5 কেজি। ঠিক আছে। এস এর আপেক্ষিক তাপ আর আপেক্ষিক তাপ অর্থাৎ জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন হবে। আর যেহেতু 30 থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যাব, তো তাপ দিতে হবে আর ওই জল তাপ গ্রহণ করবে, অর্থাৎ যে গৃহীত তাপটা হবে গৃহীত তাপ MST। M এখানে 0.5 কেজি, স্পেসিফিক হিট এখানে 4200 জুল পার কেজি কেলভিন, গুণ তাপমাত্রার পার্থক্য 30 থেকে নিয়ে যাব 100, তো 100 বিয়োগ 30, তো এটা হয়ে যাবে 70। ঠিক আছে, দশমিক তুলি, এই একটা শূন্য এই একটা শূন্য কাট, 42কে যখন 7 দিয়ে গুণ করব, 35কে যখন 4200কে দিয়ে গুণ করব, তখন এটা হয়ে যাবে 1,47,000 জুল। তো এখানে দেখো বলেছে এটা কত সময়, টাইমটা বের করতে বলেছে। তো সময় ইকুয়ালস টু হবে
এই তাপটা আমার দিতে হবে। আর এখানে প্রতি সেকেন্ডে বার্নারে তাপ দিচ্ছে কত 2092.75 জুল। তো যে টোটাল তাপ অর্থাৎ 1,47,000 এই তাপটা এটা দিয়ে আমরা ভাগ করব এই যে 2092.75 জুল, এটা দিয়ে এটাকে ভাগ করলে সময় বেরোবে 70.2 সেকেন্ড। এটা হবে সঠিক অ্যান্সার। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা নিয়ে যেতে 70.2 সেকেন্ড সময় লাগবে। পরের কোশ্চেন, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 গ্রাম জলের মধ্যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটি তামার টুকরো ফেলা হলো। তামার টুকরোটির ভর 150 গ্রাম এবং তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি কেলভিন হলে উভয়ের শেষ তাপমাত্রা কত হবে? তো এই পাশে আমি রাখবো তামা, আর এ পাশে রাখবো আমি জল। এখানে M1 অর্থাৎ এখানে তামার ভরটা বলে দিয়েছে 150 গ্রাম। তো 150 গ্রামকে আমি 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসি, তো এটা হয়ে যাবে 0.15 কেজি। আর জলের ভর অর্থাৎ M2 এখানে বলেছে 300 গ্রাম, 300 গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসি, তো 0.3 কেজি হয়ে যাবে জলের ভর। তামার আপেক্ষিক তাপ এখানে বলে দিয়েছে 400 জুল পার কেজি কেলভিন। জলের আপেক্ষিক তাপ এখানে আমরা জানি যে 4200 জুল পার কেজি কেলভিন। তামার যে তাপমাত্রা সেখানে এটা বলে দিয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের তাপমাত্রা এখানে বলেছে অর্থাৎ T2 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T3 অর্থাৎ শেষ যে তাপমাত্রা সেটা কত হবে। এখানেই এটা প্রশ্নে বের করতে বলেছে যে শেষ তাপমাত্রা কত। তো আমি শেষ তাপমাত্রাটা T ধরে নিই। এই যে M1 S1 T1 ইকুয়ালস টু M2 S2 T2, এটা সমান হবে M1 এখানে 0.15, S1 এটা হচ্ছে 400, আর T1 এটা হচ্ছে T1 মূলত তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য অন্তিম যে তাপমাত্রা সেটা থেকে আমরা বিয়োগ করব। তো তাপমাত্রা এখানে প্রথমে বেশি থাকবে অর্থাৎ 35 বিয়োগ T ইকুয়ালস টু M2 কত 0.3 আর S2 4200 গুণ তাপমাত্রার পার্থক্য। এবার এইখানে এই শেষ যে তাপমাত্রা সেটা বেশি হবে, কারণ জল তাপমাত্রা নিয়ে নেবে, নিয়ে কম হয়ে যাবে। তো T বিয়োগ জলের তাপমাত্রা কত 15। তো এর দশমিক তুলি, তো দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাট, এর দশমিক তুলি, এখান থেকে এই একটা শূন্য, এই একটা শূন্য কাট, 15-এর সঙ্গে 4 গুণ করলে 4 15 এটা হবে 60, 60 এটা হবে 35 বিয়োগ T, আর এটা হয়ে যাবে 3 দিয়ে 42কে গুণ করলে 1260 হয়ে যাবে, 1260, আর এটা T মাইনাস 15। এবার এই শূন্য আর এই শূন্য কাট, 6 দিয়ে এটা কাটলে 6 দুগুণি 12 আর 1 21 হচ্ছে। একুশ দিয়ে এটাকে গুণ করলে এখানে হয়ে যাবে 21টি, আর মাইনাস 21কে 15 দিয়ে গুণ করলে এটা হবে 315 ইকুয়ালস টু, আর এখানে থাকবে 35 মাইনাস টি। তো এই মাইনাস টিকে এই পাশে নিয়ে আসি, তো 22টি হয়ে যাবে, আর এখানে 35 আছে, মাইনাস 315কে এই পাশে নিয়ে আসলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে এটা হবে 350। তো টি ইকুয়ালস টু এটা হয়ে যাবে 350 ভাগ 22। তো 22 দিয়ে 350কে কাটলে টি এর মান হবে 15.9
ডিগ্রি সি। তো অন্তিম যে তাপমাত্রা সেটা হবে 15.9 ডিগ্রি সি। তো এটা ছিল ছোট্ট ভিডিওটি। থ্যাংক ইউ।